অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এবং স্পেন। দর্শক, ফিনালিজমা বাতিল হলেও আর্জেন্টিনা বনাম স্পেনের লড়াই বাতিল হয়নি। তারা দুই দল এবার ঠিকই মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে, বিশ্বকাপের ফাইনালে। দর্শক, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন, এই দুই দলের মধ্যকার ফিনালিজমা অনুষ্ঠিত হবার কথা ছিল চলতি বছরের মার্চ মাসে, কিন্তু কাতারের উদ্বেগজনক পরিস্থিতির কারণে সেই ফিনালিজমার ফাইনালটি বাতিল করে দেওয়া হয়। তখন সবাই ভেবেছিল আর্জেন্টিনা বনাম স্পেন দেখা হবে না আর, কিন্তু বিশ্বকাপের সকল বাঁধা টপকে এবার এই দুই দল মুখোমুখি হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে, যেখানে 2010 সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফাইনালে। কে নিয়ে যাচ্ছে ট্রফি, কে এগিয়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জয়ের ক্ষেত্রে? দর্শক, আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের চূড়ান্ত সময়সূচি, প্রেডিকশন, পরিসংখ্যান এবং কে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ এই ম্যাচের বিস্তারিত খুঁটিনাটি জানুন আজকের ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছায়। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ফাইনালের খুঁটিনাটি। দর্শক, এবারে বিশ্বকাপে দুর্দান্ত একটা স্কোয়াড এবং কোচ নিয়ে এসেছে স্পেন। ইউরোপিয়ান জায়ান্ট স্পেন লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত পারফরমেন্স করছে 2026 বিশ্বকাপে। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের গোলবারে থাকবেন উনাই সিমন, যে কিনা বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। অন্যদিকে আমরা যদি স্পেনের ডিফেন্সের দিকে লক্ষ্য করি, তাহলে পাও কুবার্সি, কুকুরেয়া, পুবিল, লোরিয়েন্তে এবং পেড্রো পোরো, এই সকল ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা থাকছে স্পেনের ডিফেন্সে আর্জেন্টিনার বিপক্ষে। অন্যদিকে স্পেনের মিড আরও দুর্দান্ত, পেড্রি, রড্রি এবং ফাবিয়ান রুইস, এই তিন তারকা আর্জেন্টিনার বিপক্ষে স্টার্ট করবেন বিশ্বকাপের ফাইনালে, যেখানে মিডে ব্যাটেল হবে আর্জেন্টিনা বনাম স্পেনের। স্পেনের মিড কিন্তু এবার অনেকটাই শক্তিশালী, যেখানে পেড্রি এবং রড্রি, এই দুজন তারকা দারুণভাবে মিডকে নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে স্পেনের ফরওয়ার্ড লাইনও বেশ ব্যালেন্সড, যেখানে লামিন ইয়ামাল, ওয়ারজাবাল, ফেরান তোরেসের মতো তারকারা আছে আক্রমণভাগে, সেই সাথে আছে স্পিড স্টার নিকো উইলিয়ামস। অর্থাৎ এবারের বিশ্বকাপে দারুণ একটা স্কোয়াড নিয়ে মাঠ মাথাচ্ছে স্পেন। আমরা যদি স্পেনের পরিসংখ্যানগুলো লক্ষ্য করি, তাহলে রাউন্ড 32-এ তারা অস্ট্রিয়াকে 3-0-তে পরাজিত করে। গত ম্যাচে সেমিফাইনালে বিশ্বকাপে তারা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে 2-0-তে পরাজিত করেছে। অবাক করার বিষয় হলো ফ্রান্সের কাছ থেকে একটা গোলও হজম করেন স্পেন। এবারের বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগ কিন্তু ছিল সবচেয়ে শক্তিশালী। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ডেজিরে ডুয়ে, ফ্রান্সের এই সকল তারকার কাছ থেকে সেমিফাইনালে একটা গোলও হজম করেনি স্পেন। এবার চিন্তা করে দেখেন স্পেন কিরকম ব্যালেন্সড একটা টিম এবারের বিশ্বকাপে। আর্জেন্টিনার বিপক্ষেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দুর্দান্ত একটা স্কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে স্পেন। আমরা যদি স্পেনের সাম্প্রতিক শেষ 5 ম্যাচ লক্ষ্য করি, তাহলে সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচে জয় পেয়েছে স্পেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে 3 ম্যাচের মধ্যে একটাতে ড্র করেছিল তারা কেপ ভার্দের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে 2টা ম্যাচে জয়ের পর নকআউট পর্বে প্রতিটা ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্পেন। লামিন ইয়ামাল, পেড্রো পোরো, সবাই রয়েছে স্পেনের স্কোয়াডে দুর্দান্ত ফর্মে। অর্থাৎ স্পেন কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে। অন্যদিকে আমরা যদি আর্জেন্টিনার পারফরমেন্স এবং স্কোয়াড লক্ষ্য করি, তাহলে আর্জেন্টিনার গোলবারে এমি মার্টিনেজ থাকছেন, যদিও এবারের বিশ্বকাপে তেমন একটা নিজেকে মেলে ধরতে পারেনি এমি। ডিফেন্স লাইনে থাকছেন বরাবরের মতোই বর্ষার আরেক নাম লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো, রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা এবং লেফট ব্যাকে নিকোলাস টাগলিয়াফিকো। বলতে গেলে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের জন্য আর্জেন্টিনা এবার এতদূর এসেছে। আর মিডফিল্ডের কথা কি বলবো, স্পেনের সাথে সমানে সমানে লড়াই তো হবে আর্জেন্টিনার মিডফিল্ডে। এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এই তিন তারকা আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণবোমরা। সেই সাথে ফরওয়ার্ড লাইনে থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, এই তারকারা থাকবেন স্পেনের বিপক্ষে। সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেসরা তো আছেনই, সেই সাথে তরুণ তারকা নিকো পাচ। অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দুই দল দারুণ এক দল নিয়ে মাঠে নামতে চলেছে, কেউ কারো থেকে কম নয়। আর্জেন্টিনায় থাকবেন কোচ লিওনেল স্কালোনি, অন্যদিকে স্পেনে লা ফুয়েন্তে। কোপা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে অবিশ্বাস্য একটা লড়াই দেখতে চলেছে ফুটবল বিশ্ব, যেখানে লামিন ইয়ামাল লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামবে প্রথমবারের মতো। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্স, কতটুকু এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এই ম্যাচ জয়ের ক্ষেত্রে। দর্শক, আর্জেন্টিনা কিন্তু এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব বেশ ভালোভাবে পার করেছে। 3 ম্যাচের মধ্যে 3টাতে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান, 3টার মধ্যে থেকে 3টাতে জয় তুলে নিয়েছিল 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর গ্রুপ পর্ব পার হয়ে নকআউট পর্বে যদিও কিছু ম্যাচে হিমশিম খেতে হয়েছে আলবিসেলেস্তিদের। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং সর্বশেষ ম্যাচে সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করেছে আলবিসেলেস্তারা।
ইংলিশদের বিপক্ষে আর্জেন্টিনা জয় পেয়েছে 2-1 গোলের ব্যবধানে। লাউতারো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা সেমিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এবার আর্জেন্টিনার সামনে বাধা আর মাত্র একটা, সেটা স্পেন। বিশ্বকাপের নকআউট পর্বে প্রায় প্রতিটা ম্যাচেই আর্জেন্টিনা কামব্যাক করেছে। এখন দেখা যাক স্পেনের বিপক্ষে কিরকম করে। আমরা যদি আর্জেন্টিনার সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যান লক্ষ্য করি, তাহলে আর্জেন্টিনার সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচেই জয় পেয়েছে, কোনো হার কিংবা ড্র এর দেখা নেই। অর্থাৎ স্পেনও কিন্তু 5 ম্যাচের মধ্যে 5 ম্যাচে জয় পেয়েছে, আর্জেন্টিনাও সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5 ম্যাচ জয় পেয়েছে। দুই দলের রয়েছে অবিশ্বাস্য ফর্মে। আর এই ম্যাচের প্রেডিকশন হলো এই ম্যাচে স্পেন জয়ের সম্ভাবনা কিছুটা বেশি, তবে এটা আমার নিজস্ব প্রেডিকশন নয়, এটা গুগলের প্রেডিকশন। দর্শক, গুগলের মতে এই ম্যাচের প্রেডিকশন হলো এই ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা 42%, ম্যাচটি এক্সট্রা টাইমে জয়ের সম্ভাবনা 31% এবং আর্জেন্টিনার এই ম্যাচ জয়ের সম্ভাবনা 27%। অর্থাৎ স্পেন কিছুটা এগিয়ে আছে এই ম্যাচ জয়ের ক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে। যে জিতবে সেই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম স্পেনের বিশ্বকাপ ফাইনালের চূড়ান্ত বাংলাদেশ সময়সূচি। দর্শক, আর্জেন্টিনা বনাম স্পেনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 তারিখ বাংলাদেশ সময় ঠিক রাত 1টায়। অর্থাৎ আপনারা 19 তারিখ রাতে এই ম্যাচটি দেখবেন, 19 তারিখ বাংলাদেশ সময় রাত 1টা, তখন হয়ে যাবে 20 তারিখ। 19 তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী ঠিক রাত 1টায় মুখোমুখি হতে চলেছে বিশ্বের দুই শক্তিধর দল আর্জেন্টিনা এবং স্পেন। তো দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হবে কোন দল, আর্জেন্টিনা নাকি স্পেন? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার প্রেডিকশনটি জানিয়ে দিতে পারেন।